সাংবাদিক বন্ধুগণ, আমরা দীর্ঘক্ষণ যাবৎ আসলে আপনাদের সুচিন্তিত মতামত আমরা শুনতেছিলাম। সময় স্বল্পতার জন্য সবার কাছে শুনতে পারলাম না, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি। ইনশাআল্লাহ আমরা আজকের এই শোনা থেকে এটা আমাদের শেষ না, মানে আজকে থেকে আমাদের শুরু হলো। আমরা আশা করি ইনশাআল্লাহ যদি আমরাও ভুলে যাই আপনারা স্মরণ করে দিবেন। আমরা মাসে 2 মাসে ইনশাআল্লাহ বসার চেষ্টা করবো। ইনশাআল্লাহ এটা 2 মাস যাবে না, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো মাসে একবার বসার জন্য। ভুল ত্রুটি তো থাকবে, আমরা চলতেছি কি হচ্ছে না হচ্ছে, এটার পর্যালোচনাটা, মূল পর্যালোচনাটা আপনাদের কাছে আছে। যে পর্যালোচনাটা হয়তো পত্রিকায় দিলে সবাই জানবে, এই পর্যালোচনাটা এই কোরামে দিলে সবচেয়ে সুন্দর হবে। এই জন্য আমরা আশা করব আমাদের নেগেটিভ যে পর্যালোচনাগুলো থাকবে, ভুল ত্রুটি, কথাবার্তা বলা, অঙ্গীকার, কমিটমেন্ট, এইগুলো আপনারা আমাদেরকে ধরিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমরা কমপক্ষে নির্বাচন না, এটা আমরা বলতে চাই না শুধু নির্বাচন কেন্দ্রিক যে আমাদের বসা, বিষয়টা এরকম না। আমরা তো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা পার্ট, সুতরাং আমরা রাজনীতিবিদরা যেরকম পার্ট, এর চাইতে গুরুত্বপূর্ণ সাংবাদিকরা, কারণ আপনারা দুইয়েরই চালান। এই জন্য আমরা আপনাদের সাথে এই সম্পর্কটা ইনশাআল্লাহ খুব ভালো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন মোটামুটি আল্লাহর মেহরবানিতে দেখছেন ডাকসুর নির্বাচনের শিবিরের যে প্রেস কনফারেন্স, এগুলো তো আমরা মোটামুটি দৃশ্যমান যে কি কারণে আসে। এটা কিন্তু টাকা পয়সা দিয়ে আসে না, মনের মহব্বতের কারণেই কিন্তু আসেন। এই যে সাংবাদিক ভাইরা যে আসে, যে কামরুল ভাই আছেন, আমাদের এই মাসুদ, আরো কিছু কিছু সিনিয়র সাংবাদিকরা, মানে তারা আমার গণসংযোগে আমি না করে দেবো, আসবেন না। এই প্রত্যন্ত অঞ্চলে আমার যাওয়াই কষ্ট, গাড়ি নাই, যাতায়াত, এই যে বৃষ্টি টিষ্টির দিন, কিন্তু এটা একটা মহব্বতের সহিত আমরা কি আপনাদেরকে সম্মানই দেই, বা এটা বলা যায় যে এই সম্মানই আপনাদের, ওই সম্মান আমরা দিতে পারবো না। এটা মনের একটা আন্তরিকতার কারণেই কিন্তু হচ্ছে ইনশাআল্লাহ। এবং আমাদের যে আমিরে জামাতের প্রেস কনফারেন্স এবং আমিরে জামাতের যে প্রোগ্রাম কাভারেজ, এটা দেখবেন যে এখন বাংলাদেশের মোলা চলে যে সবচাইতে মানে হাইয়েস্ট আমিরে জামাতের মিডিয়া কাভারেজ। এখন হয়তোবা কিছু কিছু কারণে হয়তোবা মিডিয়ারা, আমরা মনে করতেছি যে 5 তারিখের পর আর ইদারিং আইসা কিছু ঝুঁকে যাওয়া, এরকম কিছু আমাদের মনে হচ্ছে, কিন্তু তারা কিন্তু যাচ্ছে। হয়তোবা সাংবাদিকরা কাজ করতেছে, ক্যামেরা যারা পিছনে থাকে তারা কি করতেছে এটা আসলে দৃশ্যমান না, কাবার ওইভাবে হচ্ছে হয়তো পাচ্ছে না, কিন্তু সাংবাদিকরা রুট লেভেলে কিন্তু দৌড় পড়তেছে, তারা তো দেখতেছে যে আসলে দৃশ্যমানটা কি। এই জন্য আমরা মনে করি যে এই আন্তরিকতা থাকবে ইনশাআল্লাহ আমাদের। আমরা নির্বাচিত হই আর না হই, ইনশাআল্লাহ আমরা সাংবাদিকদের সাথে আপনাদের সকল যৌক্তিক দাবির সাথে, এক কথায় যদি আমি বলি, আমাদের ভাই বলছেন যে সকল যৌক্তিক দাবির সাথে আমরা একমত থাকবো ইনশাআল্লাহ। সবসময় আমাদের কাছে পাবেন সকল যৌক্তিক, আমি আবারও বলতে, সকল যৌক্তিক দাবির সাথে জামাত ইসলাম আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। কারণ আমরা মানুষের জন্যই তো কাজ করি, আপনারা তো সমাজের একটা পার্ট। সুতরাং আপনাদের দাবির সাথে আমি একমত থাকবো না কি কারণে? অবশ্যই আপনার এই যৌক্তিক দাবির সাথে আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ। আরেকটা যে বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের আমিরে জামাত যে বিষয়টা বলছেন, দুর্নীতির বিষয়টা এখানে স্পষ্ট করা হয়েছে। আমিরে জামাতের যে সম্মেলন বা আমাদের আমিরে জামাত এইবারও যে বিষয়টা পরিষ্কার করছে, বিগত দিনেও এটা আমাদের কাছে পরিষ্কার। আমাদের 2 জন মন্ত্রী, 3টা মন্ত্রণালয় সহ আমাদের যে এমপিরা যারা ছিলেন, আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিগত সময় 18 সালের যে ভাইস চেয়ারম্যান, সবচেয়ে বেশি ভাইস চেয়ারম্যান জামাতের ছিল। এই লোকগুলার কারো কিন্তু দুর্নীতি নাই। অনেক কিছু থাকতে পারে, দুর্নাম টুর্নাম এই সেই থাকতে পারে, কিন্তু দুর্নীতির ব্যাপারে কিন্তু কারো প্রমাণিত কোনো অভিযোগ তারা কেউ করতে পারে না আমাদের মন্ত্রী এমপির বিরুদ্ধে। এটা মানুষ স্বীকার করে। হয়তো বা রাজনীতিবিদরা বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে তারা বক্তৃতা দেয়, কিন্তু সত্যিকারের তো মানুষ এটা স্বীকার করে, মানুষ এটা জানে। আমাদের আমিরে জামাত এইবারও স্পষ্ট করছে যে আমাদের যারা এমপি মন্ত্রী হবে তাদের কাউরে ব্যাংক ব্যালেন্স বাড়বে না, সবার কমতে পারে। যেমন এটা বলা চলে যে আমার ব্যক্তিগত ব্যবসা, আমি এর খুব দুরবস্থার ভিতরে পড়ে গেছি, সময় না দিলে তো ব্যবসা কঠিন হয়ে যাবে। এই জন্য আমাদের ব্যক্তিগত সম্পদ কমবে ইনশাআল্লাহ, এটা আপনাদের কাছে আমরা ওয়াদা করতেছি। পার্সোনালি আপনারা যারা আমাদের কাছে ছিলেন, অন্যদেরকে না চিনলেও আমাদের অ্যাকাউন্ট বাড়বে না ইনশাআল্লাহ, আমাদেরটা আরো কমবে, আমরা এটা ধারণা করতেছি। আমাদের ফ্যামিলির সাথে কথা হয়, কালকে আমার ওয়াইফ আমাকে বলতেছে যেভাবে চলতেছে সংসার চালানো কঠিন হয়ে যাবে। আসলে আমাদের কঠিন হয়ে যাবে, যদি নির্বাচিত হই তবুও এইরকমই হবে। কারণ মানুষের চাহিদা, তখন দেখা যাবে যে আমার মাছ বিক্রি করে মানুষের চাহিদা ফিল আপ করতে হইতেছে, কারণ তখন মানুষ বলবে এমপি হয়েছে এখন করো না কেন। এই জন্য আমাদেরটা বাড়ার কোনো সুযোগ নাই, এটা আমরা আপনাদের কাছে আজকে আমরা এখানে ওয়াদা করতেছি, এবং আমরা প্রত্যক্ষভাবে দেখবেন ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে যে দুর্নীতির বিষয়টা, আমাদের ভাই বললো যে আমরা সিটি কর্পোরেশনে যে জন্ম হওয়ার পরে যে নিবন্ধন, এটা আমাদেরও বক্তব্য। এই যে কামরুল ভাইরা সহ যে জায়গায় দেখবেন আমি বক্তব্য এইগুলাই বলি, আমিরে জামাতের কথা। আমাদের কিন্তু এই দুর্নীতির সিন্ডিকেট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মানে একটা বাচ্চা যখন দুনিয়া আসে তখন তাকে এই দুর্নীতির আশ্রয় নিতে হয়, আবার যখন সে মারা যায়
ডেথ সার্টিফিকেট আনতে যাবেন, এটাও আমাদের টাকার বিনিময়ে আনতে হচ্ছে। মানে দুই জায়গায় আমাদের, মানে দুনিয়া আসলে বিদায় নিলে দুই জায়গাতে আমাদের এই সমস্যাটা হচ্ছে। তার মানে হচ্ছে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি। এই যে ভাই বললো যে বাজেট, এই বাজেট আমরাও জানি না। আমরা টিউরো মহোদয়ের সাথে কথা বলছি, বিভাগীয় কমিশন বিভিন্ন আপনাদের কি আসছে বিষয় এইগুলো তারা কিন্তু ক্লিয়ার করে না, কি আসছে না আসছে বা কি হবে না হবে, এটা ঘুরায় পেছে আনসার। আপনাদেরকে যেভাবে আনসার দেয় আমাদের সাথে আনসারটা কিন্তু একই রকম আসে। আর জামাত ইসলাম এটা স্পষ্ট করছে, এবার আমিরে জামাত 5 মিনিট 7 মিনিটের বক্তৃতা উনি পরে দিয়ে বলছেন যে আমার এমপি মন্ত্রীরা যে বাজেট আনবে উনি আগে এলাকায় যাওয়ার আগে উনি এটা পরিষ্কার করবে আমার এই বাজেট এবার সরকার দিছে এবং এই বাজেটের এত পার্সেন্ট খরচ হয়েছে, এত পার্সেন্ট উদ্বৃত্ত রয়েছে। এটা আমরা ইনশাল্লাহ এই আজকেও আপনাদের কাছে আমরা কমিটমেন্ট করতেছি। মানুষের টাকা, রাষ্ট্রের টাকা, এটা কি পরিমাণ বাজেট হবে এটা আমরা না জানাইলে আমরা সাংবাদিকরা এটা কিভাবে আপনারা প্রতিবাদ করবেন? রাস্তার গভীরতা কতটুকু, এনে কি পরিমাণ পিচ দিবে এটা আপনি জানেন কিভাবে? বাজেট তো ওপেন করতে হবে। এটা জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় ইনশাল্লাহ এটা